केरल से लौटते वक्त ट्रेन में प्रवासी मजदूर की मौत, परिवार में मचा कोहराम। नमस्कार दर्शकों, एक दुखद घटना सामने आई है जलपाईगुड़ी जिले के धूपगुड़ी महकमे से। जानकारी के अनुसार निरंजनपारा इलाके के रहने वाले 33 वर्षीय प्रवासी मजदूर उमेश राय की मौत ट्रेन में हो गई, जब वह केरल से अपने घर लौट रहा था। करीब 1 महीने पहले उमेश राय अपने दादा दादी के साथ काम करने केरल गया था। बताया जा रहा है कि वह कुछ समय से बीमार चल रहा था। इसी कारण उसके दादा दादी ने उसे घर वापस भेजने का निर्णय लिया। लेकिन घर लौटते समय बुधवार को ओडिशा के कटक के पास अचानक उसकी तबीयत बिगड़ गई और ट्रेन में ही उसकी मौत हो गई। गुरुवार सुबह ओडिशा जीआरपी द्वारा परिजनों को इस दुखद घटना की सूचना दी गई, जिसके बाद परिवार में कोहराम मच गया। मृतक उमेश राय की पत्नी और 2 छोटे बच्चे हैं। बेहद गरीब परिवार होने के कारण वे शव को लाने के लिए काफी परेशान हैं। परिजनों ने धूपगुड़ी थाना से संपर्क किया है। स्थानीय पुलिस के अनुसार ओडिशा के संबंधित जीआरपी स्टेशन से संपर्क कर प्रक्रिया को आगे बढ़ाया जा रहा है और पूरे मामले की जांच की जा रही है। গতকালই কি শুনেছেন এবং শেষ কথা কবে হয়েছিল আপনার স্বামীর সাথে? স্বামীর সঙ্গে আমার শেষ কথা শনিবারে হয়েছিল। কি আলোচনা হয়েছে? বাড়ি আসছেন তিনি? তিনি বাড়ি আসার কথা আমাকে বলেনি, কিছু বলেনি। হ্যাঁ, একটু গালাগালি করছে, এটাই। তাছাড়া আমি কিছু ওকে বলিনি যে আমি বাড়ি আসতেছি। হ্যাঁ, কতদিন আগে কেরালা গিয়েছে? বেশি হয়নি, তো 22-20 দিন হচ্ছে। তো ট্রেনেই কি অজ্ঞান হয়েছে? আমি তো সেরকমই শুনছি, ওর ট্রেনে এরকম অসুস্থ ছিল। কখন শুনতে পেলেন আপনার স্বামী নেই? 8টার দিকে আমার ভাই আমাকে খবর দেয়। হ্যাঁ, বলে তুই ফোন কর। হ্যাঁ, ফোন আমি তো ওগুলো ভাষা জানি না, মালিয়াম ভাষা। আমার দেওয়ার জন্য আমার দেওয়ারকে ফোন করে বললাম, ভাসুরকে বললাম। হ্যাঁ, ভাসুর ফোন করে শোনায় যে ও আর নেই। কয় ছেলে মেয়ে? এক ছেলে আমার। এখন কেমন করে সংসার চালাবেন, কি ভাবছেন? সেটাই ভাবতেছি, কীভাবে সংসার চলবে, কীভাবে খাবো, কীভাবে বাচ্চাদেরকে মানুষ করবো। বাপ থেকে কেউ ছিল না, এখন তো বাপ নাই, এখন তো আবার কেউ থাকবে না পাশে। আপনার নাম? স্বামীর নাম? ট্রেনে একটু সাধারণত জ্বর ভাব হয়ে আমার ওনার যে দাদা আছে উনি চিকিৎসাপাতি করে একটু উঠায় দেয় সুস্থ হওয়ার পর। আর এই আসার পথে কটক জায়গাটার এইখানে ট্রেন আসার পথে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে ট্রেনের আন্ডারে আছে। তারপরে আগামীকাল 9টার দিকে আমরা খবর পাই। তারপর অসহায় পরিবার থেকে আমরা সবাই সাহায্য স্বরূপ করে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় কটক সহ আগামী সন্ধ্যায় গাড়িতে চড়ে। এখনও যাবত সে পৌঁছাতে পারে নাই, সে পৌঁছাবে আরও 12 ঘন্টা পর। তারপর কি রেজাল্ট সেটা পরে কথা বলতে পারবো না, কিন্তু আমরা শুনেছি মৃত্যুদেহ পড়ে আছে ভাই কটক শহরের ভিতরে। কিন্তু আজও আমরা কেউ কটক শহরে ট্রেনে কি অজ্ঞান হয়ে সরাসরি শুনে গেছি যে সেটা মৃত্যু খবর। সরাসরি এইভাবে খবর বাড়িতে আমরা পাই। কি নাম আপনার ভাইয়া? উমেশ রায়। বয়স 33 থেকে 35-এর মধ্যে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 জন। একটা ছেলে আছে 9 বছর বয়স। এই যে এখন এদের ভবিষ্যৎ কী হবে, কী ভাবছেন? এদের ভবিষ্যৎ আমরা কীভাবে নিব, সাধারণ চোখে মায়াভাবে দেখব, আর কি করতে পারব। আপনার নাম? নির্মল রায়। কোন জায়গায়? এটা 1 নং মাগুরমারি, নিরঞ্জন পাড়ার নাম শিল্পী পাড়া আমাদের।